বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ। এই একটি গোপন রহস্য আপনার ভাগ্য খুলে দিতে পারে। প্রিয় ভাই বোন বন্ধুগণ, মানুষ জীবনে সফল হতে চায়, শান্তি খুঁজে পেতে চায়, নিজের ভাগ্যকে উন্নতির দিকে নিতে চায়। কিন্তু অনেক সময় আমরা বুঝতেই পারি না কোন কাজটি করলে সত্যিই আমাদের জীবন বদলে যেতে পারে। আমরা বড় বড় পরিকল্পনা করি, অসংখ্য উপায় খুঁজি, কিন্তু আসল গোপন রহস্যটি আমাদের চোখের সামনে থাকলেও আমরা তা অবহেলা করি। আজ আমরা সেই একটিমাত্র গোপন রহস্য নিয়ে কথা বলবো, যা আপনার ভাগ্যকে সম্পূর্ণ নতুন দিকে ঘুরিয়ে দিতে পারে। গোপন রহস্যটি কি? এই গোপন রহস্যটি হল নিজেকে পরিবর্তন করার সৎ এবং ধারাবাহিক চেষ্টা। হ্যাঁ, খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু বাস্তবতা হল এই একটি জিনিসই মানুষের জীবনকে অন্ধকার থেকে আলোয় নিয়ে আসে। কেন এই রহস্য এত শক্তিশালী? আমরা অনেক সময় মনে করি আমাদের ভাগ্য খারাপ, সময় খারাপ বা পরিস্থিতি আমাদের বিরুদ্ধে। কিন্তু সত্য হল, আপনার ভেতরের পরিবর্তনই আপনার বাইরের বাস্তবতা তৈরি করে। আপনি যেমন চিন্তা করেন, যেমন সিদ্ধান্ত নেন, যেমন কাজ করেন, আপনার জীবন ঠিক তেমনই গড়ে ওঠে। ১. চিন্তার পরিবর্তনই জীবনের শুরু। সব কিছুর শুরু হয় চিন্তা থেকে। আপনি যদি সব সময় নেতিবাচক চিন্তা করেন, আমি পারব না, আমার ভাগ্য খারাপ, আমার দ্বারা কিছু হবে না, তাহলে আপনার জীবনও ঠিক সেভাবেই চলবে। কিন্তু যদি আপনি নিজের চিন্তা বদলাতে শুরু করেন, আমি চেষ্টা করব, আল্লাহ চাইলে সব সম্ভব, আমি প্রতিদিন একটু একটু করে উন্নতি করব, তাহলেই আপনার জীবনে পরিবর্তন শুরু হবে। ২. ছোট অভ্যাস, বড় পরিবর্তন। মানুষ একদিনে বড় কিছু করে সফল হয় না, বরং প্রতিদিনের ছোট ছোট অভ্যাসই তাকে বড় জায়গায় নিয়ে যায়। যেমন প্রতিদিন ১০ মিনিট কোরআন পড়া, প্রতিদিন ৫ মিনিট নিজের ভুল নিয়ে ভাবা, প্রতিদিন নতুন কিছু শেখা। এই ছোট কাজগুলোই একসময় বিশাল পরিবর্তন এনে দেয়। ৩. ধারাবাহিকতা, সবচেয়ে বড় চাবিকাঠি। অনেকে শুরু করে কিন্তু চালিয়ে যেতে পারে না, এখানেই তারা হার মানে। মনে রাখবেন, সফল মানুষ আর ব্যর্থ মানুষের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হল ধারাবাহিকতা, কনসিস্টেন্সি। আপনি যদি প্রতিদিন সামান্য করেও ভালো কিছু করেন, তাহলে এক সময় সেটাই আপনার ভাগ্য বদলে দেবে। ৪. আল্লাহর উপর ভরসা, তাওয়াক্কুল। একজন মুমিনের জন্য সবচেয়ে বড় শক্তি হল আল্লাহর উপর ভরসা রাখা। আপনি চেষ্টা করবেন, কিন্তু ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দেবেন। যখন আপনি সত্যিকারের তাওয়াক্কুল করবেন, তখন আপনার মনে শান্তি আসবে, ভয় কমে যাবে এবং আপনি আরও শক্তিশালী হয়ে উঠবেন। ৫. ধৈর্য, পরিবর্তনের মূল। আজ আপনি যা করছেন তার ফল হয়তো কাল পাবেন না, কিন্তু ধৈর্য ধরে থাকলে একদিন অবশ্যই ফল পাবেন। মনে রাখবেন, বড় পরিবর্তন সময় নেয়। গাছ লাগালে যেমন সাথে সাথে ফল পাওয়া যায় না, তেমনি আপনার পরিশ্রমের ফলও সময় নিয়ে আসে। ৬. নিজের ভুল থেকে শেখা। অনেকে ভুল করলে হতাশ হয়ে যায়, কিন্তু সফল মানুষ ভুল থেকে শিক্ষা নেয়। আপনি যদি প্রতিটি ভুলকে একটি শিক্ষা হিসেবে দেখেন, তাহলে আপনি কখনোই থামবেন না। ৭. ইতিবাচক পরিবেশ তৈরি করা। আপনার চারপাশের মানুষ এবং পরিবেশ আপনার জীবনে বড় প্রভাব ফেলে। চেষ্টা করুন ভালো মানুষের সাথে থাকতে, অনুপ্রেরণামূলক কথা শুনতে, নেতিবাচকতা থেকে দূরে থাকতে। এগুলো আপনার মনকে শক্তিশালী করবে। ৮. নিজের লক্ষ্য পরিষ্কার করা। আপনি কোথায় যেতে চান সেটা যদি না জানেন, তাহলে কোনো পথই আপনাকে সেখানে নিয়ে যেতে পারবে না। তাই নিজের লক্ষ্য নির্ধারণ করুন। আপনি কি হতে চান, কি অর্জন করতে চান, কেন সেটা করতে চান? এই প্রশ্নগুলোর উত্তরই আপনার পথ দেখাবে। ৯. দোয়া, সবচেয়ে শক্তিশালী অস্ত্র। অনেক সময় আমরা শুধু নিজের চেষ্টার ওপর নির্ভর করি, কিন্তু একজন মুমিন জানে
দোয়ার শক্তি অসীম। আপনি যদি মন থেকে আল্লাহর কাছে চান, তিনি অবশ্যই আপনার জন্য উত্তম কিছু নির্ধারণ করবেন। 10. কৃতজ্ঞতা, ভাগ্য পরিবর্তনের গোপন চাবি। আপনার জীবনে যা আছে তার জন্য কৃতজ্ঞ হন। কৃতজ্ঞতা আপনার জীবনকে বদলে দেয়। মন শান্ত হয়, বরকত বাড়ে, সুখ বৃদ্ধি পায়। যখন আপনি আল্লাহর দেওয়া নিয়ামতের জন্য শুকরিয়া আদায় করেন, তখন আল্লাহ আপনাকে আরও বেশি দেন। বাস্তব জীবনের একটি সত্য কথা, অনেক মানুষ আছে যারা খুব খারাপ অবস্থা থেকে শুরু করে জীবনে বড় কিছু অর্জন করেছে। তারা কোনো জাদু পায়নি, তারা শুধু এই একটি গোপন রহস্য মেনে চলেছে: নিজেকে বদলানো, প্রতিদিন একটু করে। আপনি আজ থেকেই কি করতে পারেন? আজ থেকেই আপনি এই কাজগুলো শুরু করতে পারেন। 1. প্রতিদিন 5 মিনিট নিজের উন্নতির জন্য ভাবুন। 2. একটি ভালো অভ্যাস শুরু করুন। 3. একটি খারাপ অভ্যাস বাদ দিন। 4. প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করুন। 5. কখনো হাল ছাড়বেন না। আপনার ভাগ্য কোনো রহস্যময় কিছু নয়। আপনার ভাগ্য তৈরি হয় আপনার চিন্তা, আপনার সিদ্ধান্ত, আপনার কাজ এবং আপনার ধৈর্যের মাধ্যমে। এই একটি গোপন রহস্য, নিজেকে পরিবর্তন করার ধারাবাহিক চেষ্টাই আপনার জীবনকে এমন জায়গায় নিয়ে যেতে পারে যা আপনি কখনো কল্পনাও করেননি। মনে রাখবেন, আপনি আজ যা করছেন তাই আপনার আগামীকাল তৈরি করছে। তাই আজ থেকেই শুরু করুন, ছোট করে শুরু করুন, কিন্তু থামবেন না। একদিন আপনি পিছনে ফিরে তাকিয়ে দেখবেন আপনার জীবন সত্যিই বদলে গেছে। এই একটি গোপন রহস্য আপনার ভাগ্য খুলে দিতে পারে। প্রথম পর্বে আমরা জেনেছি নিজেকে পরিবর্তন করার ধারাবাহিক চেষ্টাই সেই গোপন রহস্য যা মানুষের ভাগ্য বদলে দিতে পারে। কিন্তু শুধু জানলেই হবে না, এটিকে জীবনে বাস্তবভাবে প্রয়োগ করাই আসল চ্যালেঞ্জ। এই পর্বে আমরা জানব কিভাবে আপনি এই রহস্যটিকে আপনার দৈনন্দিন জীবনে কার্যকরভাবে প্রয়োগ করবেন এবং কেন অনেক মানুষ মাঝপথে থেমে যায়। 1. কেন আমরা পরিবর্তন শুরু করেও থেমে যাই? আপনি কি কখনো লক্ষ্য করেছেন অনেক মানুষ নতুন কিছু শুরু করে কিন্তু কয়েকদিন পরই আগ্রহ হারিয়ে ফেলে? এর প্রধান কারণগুলো হল দ্রুত ফল না পাওয়া, অতিরিক্ত আশা করা, নিজের ওপর বিশ্বাস কম থাকা, অন্যদের সাথে তুলনা করা। বাস্তবতা হল পরিবর্তন একটি ধীর প্রক্রিয়া। তাড়াহুড়ো করলে আপনি ক্লান্ত হয়ে পড়বেন। 2. ছোট শুরু কেন এত গুরুত্বপূর্ণ? অনেকেই ভাবে আমি একদিনে পুরো জীবন বদলে ফেলব। এটাই সবচেয়ে বড় ভুল। আপনি যদি একসাথে সব পরিবর্তন করতে চান, তাহলে আপনি দ্রুত হাল ছেড়ে দেবেন। তার পরিবর্তে আজ শুধু 5 মিনিট ভালো কিছু করুন, কাল 10 মিনিট করুন, ধীরে ধীরে বাড়ান। ছোট শুরু সমান দীর্ঘস্থায়ী পরিবর্তন। 3. নিজের সাথে প্রতিশ্রুতি। আপনি অনেক সময় অন্যদের জন্য প্রতিশ্রুতি রাখেন, কিন্তু নিজের জন্য রাখেন না। আজ একটি প্রতিশ্রুতি দিন: আমি প্রতিদিন অন্তত একটি ভালো কাজ করব যেটা আমাকে উন্নতির দিকে নিয়ে যাবে। এই ছোট প্রতিশ্রুতি একসময় আপনার চরিত্রে পরিণত হবে। অভ্যাস গঠনের বিজ্ঞান। একটি অভ্যেস তৈরি হতে সময় লাগে। সাধারণত 21 দিন থেকে 66 দিন পর্যন্ত সময় লাগে একটি অভ্যেস স্থায়ী হতে। অভ্যেস তৈরির 3টি ধাপ: সংকেত, কাজ, পুরস্কার। উদাহরণ: ফজরের নামাজ, কাজ 10 মিনিট কোরআন পড়া, পুরস্কার মানসিক শান্তি। এইভাবে আপনি আপনার জীবনকে ধীরে ধীরে গড়ে তুলতে পারবেন। 5. না বলতে শেখা। আপনার সময় এবং শক্তি সীমিত। সব জায়গায় হ্যাঁ বললে আপনি নিজের উন্নতির জন্য সময় পাবেন না। তাই শিখুন অপ্রয়োজনীয় কাজে না বলা, নেতিবাচক মানুষ থেকে দূরে থাকা, সময় নষ্ট করে এমন অভ্যাস বাদ দেওয়া। 6. নিজের সাথে সময় কাটানো। বর্তমান যুগে আমরা সবাই ব্যস্ত, কিন্তু নিজের জন্য সময় দেই না। প্রতিদিন অন্তত 10 মিনিট নিজের কাজগুলো নিয়ে ভাবুন। কি ভালো করেছেন, কি ভুল করেছেন তা বিশ্লেষণ করুন। এই ছোট কাজটাই আপনাকে অন্যদের থেকে আলাদা করে দেবে। 7. ব্যর্থতাকে নতুনভাবে দেখা। আপনি যদি ব্যর্থতাকে শেষ মনে করেন, তাহলে আপনি এগোতে পারবেন না। কিন্তু যদি ব্যর্থতাকে শিক্ষা মনে করেন, তাহলে প্রতিটি ব্যর্থতা আপনাকে আরও শক্তিশালী করবে। মনে রাখবেন, প্রতিটি সফল মানুষের পেছনে অজস্র ব্যর্থতা লুকিয়ে থাকে। 8. নিয়ত ঠিক করা। ইসলামের দৃষ্টিতে প্রতিটি কাজের মূল হল নিয়ত। আপনি যদি ভালো নিয়ত নিয়ে কাজ শুরু করেন, তাহলে ছোট কাজও বড় হয়ে যায়। যেমন জ্ঞান অর্জন
আল্লাহর সন্তুষ্টির জন্য, কাজ করা হালাল রিজিকের জন্য। এতে আপনার কাজের মধ্যে বরকত আসবে। 9. সময়ের সঠিক ব্যবহার। সময়ই আপনার সবচেয়ে বড় সম্পদ। যারা সময়কে গুরুত্ব দেয় না তারা কখনোই বড় কিছু অর্জন করতে পারে না। আপনি চাইলে আজ থেকেই শুরু করতে পারেন। প্রতিদিনের একটি পরিকল্পনা করা, অপ্রয়োজনীয় স্ক্রিন টাইম কমানো, গুরুত্বপূর্ণ কাজগুলো আগে করা। 10. আত্মবিশ্বাস গড়ে তোলা। অনেক মানুষ শুধু নিজের উপর বিশ্বাস না থাকার কারণে পিছিয়ে পড়ে। আত্মবিশ্বাস বাড়ানোর উপায় ছোট ছোট লক্ষ্য পূরণ করা, নিজের অগ্রগতি লক্ষ্য করা, নেতিবাচক চিন্তা এড়িয়ে চলা। মনে রাখবেন, আপনি যদি নিজেকে বিশ্বাস না করেন, কেউ আপনাকে বিশ্বাস করবে না। 11. আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করা। আপনি যত বেশি আল্লাহর কাছে আসবেন, আপনার জীবন তত বেশি সহজ হয়ে যাবে। কিছু সহজ উপায়: নিয়মিত নামাজ পড়া, কুরআন তিলাওয়াত করা, বেশি বেশি দোয়া করা, গুনাহ থেকে দূরে থাকা। এই কাজগুলো আপনার অন্তরকে শান্ত করবে এবং আপনাকে সঠিক পথে রাখবে। 12. ধৈর্য প্লাস পরিশ্রম সমান নিশ্চিত ফল। এই সমীকরণটি কখনো ভুল হয় না। আপনি যদি ধৈর্য ধরে পরিশ্রম করেন তাহলে ফল আসবেই, আজ না হোক কাল। প্রিয় বন্ধু, আপনার ভাগ্য বদলানোর জন্য কোনো জাদু দরকার নেই। আপনার দরকার সঠিক দিক, ধারাবাহিক চেষ্টা এবং আল্লাহর ওপর ভরসা। প্রথম পর্বে আমরা রহস্যটি জেনেছি। এই পর্বে আমরা সেটি প্রয়োগের পথ শিখলাম। মনে রাখবেন, আপনি যদি আজ নিজেকে পরিবর্তন না করেন তাহলে আগামীকালও একই থাকবে। এই একটি গোপন রহস্য আপনার ভাগ্য খুলে দিতে পারে। প্রথম ও দ্বিতীয় পর্বে আমরা জেনেছি নিজেকে পরিবর্তনের ধারাবাহিক চেষ্টাই হল সেই গোপন রহস্য যা একজন মানুষের ভাগ্য বদলে দিতে পারে। এখন তৃতীয় ও শেষ পর্বে আমরা আরও গভীরে প্রবেশ করব কিভাবে এই রহস্য আপনাকে শুধু পরিবর্তনই নয় বরং জীবনের সর্বোচ্চ সফলতা ও প্রশান্তির স্তরে নিয়ে যেতে পারে। 1. পরিবর্তন যখন পরিচয়ে পরিণত হয়। শুরুতে হয়তো আপনি নিজেকে জোর করে পরিবর্তন করেন, কিন্তু এক সময় এই পরিবর্তন আপনার পরিচয়ের অংশ হয়ে যায়। তখন আপনি আর ভালো কাজ করার চেষ্টা করছেন না, আপনি নিজেই ভালো মানুষ হয়ে গেছেন। এটাই হলো সবচেয়ে বড় সাফল্য। 2. অভ্যাস থেকে চরিত্র, চরিত্র থেকে ভাগ্য। একটি গভীর সত্য হল আপনার অভ্যাস আপনার চরিত্র তৈরি করে। আপনার চরিত্র আপনার সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করে। আপনার সিদ্ধান্ত আপনার ভাগ্য নির্ধারণ করে। তাই আপনি যদি আপনার অভ্যাস ঠিক করেন, আপনার ভাগ্য নিজেই ঠিক হয়ে যাবে। 3. কঠিন সময়, আসল পরীক্ষার মুহূর্ত। জীবনে এমন সময় আসবে যখন আপনি ক্লান্ত হয়ে পড়বেন। মনে হবে এত চেষ্টা করেও কিছু হচ্ছে না। এই সময়টাই আসল পরীক্ষা। আপনি কি হাল ছেড়ে দেবেন নাকি আরও দৃঢ় হবেন? মনে রাখবেন, অন্ধকারের পরেই আলো আসে। 4. নিজেকে নিয়ন্ত্রণ করার শক্তি, সেলফ ডিসিপ্লিন। অনেকে মোটিভেশন খোঁজে, কিন্তু সফল মানুষরা ডিসিপ্লিন তৈরি করে। মোটিভেশন সাময়িক, কিন্তু ডিসিপ্লিন স্থায়ী। আপনি যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন, সময় মতো কাজ করা, খারাপ অভ্যাস থেকে দূরে থাকা, নিজের লক্ষ্য অনুযায়ী চলা, তাহলে আপনাকে থামানোর মতো কেউ থাকবে না। 5. গোপন শক্তি, নীরব উন্নতি। সব পরিবর্তন সবাইকে দেখাতে হবে না। সবচেয়ে শক্তিশালী পরিবর্তন হল যা নীরবে ঘটে। আপনি চুপচাপ শিখছেন, চুপচাপ উন্নতি করছেন, চুপচাপ নিজেকে গড়ে তুলছেন। একদিন আপনার ফলাফলই কথা বলবে। 6. তুলনা নয়, উন্নতি। অনেক মানুষ অন্যদের সাথে তুলনা করে হতাশ হয়ে পড়ে, কিন্তু সত্য হল আপনার প্রতিযোগিতা শুধু গতকালের আপনির সাথে। আজ আপনি যদি গতকালের চেয়ে 1% ভালো হন, তাহলেই আপনি সঠিক পথে আছেন। 7. আল্লাহর পরিকল্পনার ওপর পূর্ণ বিশ্বাস। আপনি সব কিছু পরিকল্পনা করতে পারেন, কিন্তু শেষ সিদ্ধান্ত আল্লাহর। কখনো কিছু দেরি হলে হতাশ হবেন না। হয়তো আল্লাহ আপনার জন্য আরও ভালো কিছু প্রস্তুত করছেন। মনে রাখবেন, যা আপনি হারিয়েছেন তা হয়তো আপনার জন্য ক্ষতিকর ছিল, আর যা আপনি পাবেন তা আপনার জন্য উত্তম হবে। 8. কৃতজ্ঞতা যোগ ধৈর্য সমান পরিপূর্ণ জীবন। এই দুটি গুণ যদি আপনার মধ্যে থাকে, আপনি জীবনের যে কোনো পরিস্থিতিতে সুখী থাকতে পারবেন। সুখের সময় কৃতজ্ঞতা, কষ্টের সময় ধৈর্য। এই সমন্বয়ে একজন মানুষকে অটুট করে তোলে। 9. আপনার প্রভাব অন্যদের জীবনেও পড়বে।
যখন আপনি নিজেকে পরিবর্তন করবেন তার প্রভাব শুধু আপনার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, আপনার পরিবার পরিবর্তিত হবে, আপনার বন্ধু পরিবর্তিত হবে, সমাজেও ইতিবাচক প্রভাব পড়বে। আপনি নিজেই একদিন অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠবেন। 10. সফলতা মানে শুধু অর্থ নয়। অনেকে মনে করে সফলতা মানে শুধু টাকা বা পদ, কিন্তু আসল সফলতা হল মানসিক শান্তি, আল্লাহর সন্তুষ্টি, একটি সুন্দর চরিত্র, মানুষের উপকারে আসা। যদি এইগুলো আপনার জীবনে থাকে তাহলেই আপনি প্রকৃত সফল। 11. শেষ ধাপ, নিজেকে কখনো থামতে দেবেন না। আপনি যতই সফল হন, নিজেকে কখনো থামতে দেবেন না, কারণ উন্নতির কোনো শেষ নেই। প্রতিদিন নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি আজ গতকালের চেয়ে ভালো হয়েছি? চূড়ান্ত বাস্তবতা, আপনার ভাগ্য কোনো হঠাৎ পাওয়া জিনিস নয়, এটা ধীরে ধীরে তৈরি হয়। আপনার চিন্তা, আপনার অভ্যাস, আপনার সিদ্ধান্ত এবং আপনার বিশ্বাসের মাধ্যমে। বন্ধুগণ, এই পুরো সিরিজের সার কথা একটাই, নিজেকে পরিবর্তন করুন, আপনার ভাগ্য নিজেই পরিবর্তন হয়ে যাবে। কোনো শর্টকাট নেই, কোনো জাদু নেই, শুধু ধারাবাহিক চেষ্টা, ধৈর্য এবং আল্লাহর উপর ভরসা। আপনি আজ যে মানুষ তা আপনার অতীতের ফল, আর আপনি আগামীকাল যে মানুষ হবেন তা নির্ভর করছে আজকের আপনার কাজের উপর। আজই সিদ্ধান্ত নিন, আপনি কি একই জায়গায় থাকবেন, নাকি নিজের ভিতরে সেই গোপন শক্তিকে জাগিয়ে তুলে একটি নতুন জীবনের দিকে এগিয়ে যাবেন? আপনার পরিবর্তনই আপনার ভাগ্যের চাবিকাঠি। হে আল্লাহ, আমাদের সবাইকে এমন আমল করার তৌফিক দান করুন যেগুলো আমাদের জীবনে সত্যিকারের বরকত, শান্তি এবং সফলতা নিয়ে আসে। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।